ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ধর্ষণ বিরোধী ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসিতে ধর্ষণ বিরোধী গণপদযাত্রা শেষে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর দাবি জানান নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় ধর্ষক ও জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে না পারলে উপদেষ্টাদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের বিচার নিশ্চিতের দাবিতে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর, ডাকসু, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতিকে কবর দেয়া হলেও এখনো ধর্ষকদের বিচার নিশ্চিত করা হচ্ছে না। আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ। আজকে যদি আসিয়ার ধর্ষককে সকলের সামনে এনে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, আসলে এটা শুধু আমাদের চাওয়া, কিন্তু আমরা মন থেকে চাই যে তার ধর্ষককে যেন আমাদের সামনে এনে সবার সম্মুখে ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশের কোর্টগুলোতে, বাংলাদেশের আদালতগুলোতে একটি মামলার রায়ের জন্য কি দীর্ঘ সূত্রিতা তৈরি হয়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বুকের তাজা রক্ত ঢেলে বসিয়েছি এই মামলার দীর্ঘ সূত্রিতা বন্ধ করে যিনি ইতিমধ্যে অপরাধী হিসেবে প্রমাণিত তার দ্রুত শাস্তি বিধানের জন্য। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকঠাক কাজ করতে পারছে না অভিযোগ করে ছাত্রনেতারা বলেন, উপদেষ্টারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারা পদত্যাগ করুক। পূর্ববর্তী সময়ে আমাদের উপর কি নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আজকে দেখি সেই একই আইন শৃঙ্খলা বাহিনী এখানে ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা নারীর প্রতি সহিংসতাকারীকে আটক করতে পারে না। দর্শকদের বিরুদ্ধে থানায় এখনো মামলা নেওয়া হচ্ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা রাজপথে নামিনি। এ সময় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ধর্ষণ বিরোধী ট্রাইব্যুনাল গঠনের দাবি ওঠে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, আপনারা অনতিবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুন। আমাদের 2 নম্বর দাবি, এই যে আমার ছোট বোন আসিয়াকে যে ধর্ষক ধর্ষণ করেছে তাকে জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে। সরকার বিচার করতে না পারলে জনতাই ধর্ষকদের বিচার নিশ্চিত করবে বলে মন্তব্য করেন বক্তারা। এই 2 দফা দাবি বলে আমি আমার আজকের শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।